প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? তো শুরু করা যাক আজকের ক্লাস। এর আগের ক্লাসে আমরা আর কে নারায়ণের যে স্টোরিটা তোমাদের রয়েছে লেসন 1-এ ফাদার সেল, তার ইউনিট 1 এবং ইউনিট 2টা শেষ করেছিলাম টেক্সট অ্যানালিসিসের সাপেক্ষে। অর্থাৎ আমরা এক্সারসাইজগুলো করিনি, আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে টেক্সটের আলোচনা বা টেক্সটের অ্যানালিসিস। তো টুডে ইট ইজ গোয়িং টু বি আওয়ার ডিসকাশন অন ইউনিট 3, isn't it? Actually, we reached that point where we find Swaminathan being troubled too much with the load of conscience, with the prick of conscience, because he was trying to find out some excuse, as we have come to know from the text in the morning, that kind of excuse which would help him to avoid school. তো স্কুল যাওয়ার আটকাতে বা স্কুল ফাঁকি দেওয়ার একটা অজুহাত খুঁজতে গিয়ে সে একটা কিছু ওয়ে খুঁজছিল, but ultimately it was his mistake to take the help of the excuse to present their class teacher or their teacher Samuel as a very cruel, very angry kind of person who often rebukes his students. তো স্যামুয়েল সম্পর্কে যে তথ্যটা সে তার বাবাকে দিয়েছে সেটা তো ঠিক নয়, কারণ স্যামুয়েল বেসিক্যালি একজন ভালো মানুষ এবং স্বামীনাথন সম্পর্কে তার কিন্তু একটা ভালো ধারণা বা স্বামীনাথনের প্রতি একটা স্নেহশীল অ্যাটিটিউড তার রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে স্বামীনাথন করেছে কি স্যামুয়েল সম্পর্কে ভুলভাল তথ্য দিয়েছিল তার বাবাকে, যাতে করে স্কুল যেতে না হয়। কিন্তু সেখানে আলটিমেটলি হি হ্যাজ বিন ইন আ হিউজ ট্রাবল, কারণ তার বাবা একটা চিঠি লিখে পাঠিয়েছেন, অন্তত তাকে বলেছেন যে ওই চিঠিতে স্যামুয়েল সম্পর্কে খুব কড়া কথা বলা রয়েছে, HM এর কাছে যে মেসেজটা ডেলিভার হবে। তো এটা আমরা জেনেছি। এখন দেখা যাক আমাদের স্বামীনাথন রাস্তা পেরিয়ে স্কুলে ঢুকছে। হোয়াট ইজ হ্যাপেনিং? ওকে, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। স্বামীনাথন যখন স্কুল গেটে ঢুকছে তখন কিন্তু একটা বুদ্ধি, আইডিয়া মানে এখানে বুদ্ধি, সাম কাইন্ড অফ প্ল্যান হ্যাপেন টু হিম, তার মাথায় এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। দিনের শেষে চিঠিটা হেডমাস্টার মশাইকে দেবে বলে ভাবলো। কেন? ডেফিনেটলি দেয়ার ওয়াজ সাম কাইন্ড অফ প্ল্যান। তো একটা প্ল্যান তো রয়েছে, কেন সেই চিঠিটা দিনের শেষে দেবে, শুরুতে দেবে না। ওকে, তার বাবা কী বলেছিলেন যে গিয়ে তুমি চিঠিটা HMকে দেবে, তারপর তুমি স্কুলে চলে যাবে। বাট স্বামীনাথন obviously is not going to work or carry out the order or instruction of his father. There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. সো এটা দূরতম একটা আশা তার মনে রয়েছে, যদিও স্যামুয়েল বেসিক্যালি ভালো মানুষ। তিনি হতে পারে আজকে সারাদিনের মধ্যে কোনো না কোনোভাবে স্বামীনাথনকে ইল ট্রিট করে বসলেন, তাহলে একটা যুক্তি পাওয়া যাবে বা একটা সাপোর্ট পাওয়া যাবে যে হ্যাঁ স্যামুয়েলের বিহেভিয়ারটা খুব খারাপ। এবং আরেকটা ব্যাপারও রয়েছে এখানটাতে, যে এটাও হতে পারে যে স্যামুয়েল যিনি টিচার তাকে স্বামীনাথন নিজে থেকে উত্ত্যক্ত করতে পারে। ওকে, হি উড বি প্রভোকড টু ডু সাম ইল ট্রিটমেন্ট টু স্বামীনাথনকে ইল ট্রিট করার জন্য প্রভোকও করা যেতে পারে, বা স্বামীনাথন স্যামুয়েলকে প্রভোক করতে পারেন। তো অর্থাৎ রাগিয়ে দেওয়ার কোনো একটা চান্স, অথবা নিজে থেকে রেগে যাওয়ার কোনো একটা চান্স যদি তৈরি করা যায় বা তৈরি হয়, তাহলে স্যামুয়েল তাকে হয়তো বকাবকি করতে পারে। দ্যাটস দ্য ম্যাটার। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী গিয়ে দাঁড়ালো তার ক্লাসরুমের দরজার কাছে, প্রবেশ পথের কাছে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল তখন পাটিগণিত করাচ্ছিলেন, অঙ্কের ক্লাস চলছে। ইউজুয়ালি আমরা দেখি কি বিভিন্ন স্কুলে শুরুর দিকে হয় ল্যাঙ্গুয়েজ গ্রুপের ক্লাস থাকে বা ম্যাথামেটিক্স থাকে, সচরাচর এক্সেপশন রয়েছে কিন্তু ইউজুয়ালি এটা হয়। ওকে, হি লুকড এট স্বামী। তিনি একবার স্বামীর দিকে তাকালেন। দরজায় কেউ এসে দাঁড়ালে কী হবে? এটা ছায়া, এটা ডিস্ট্রাকশন, ভিজুয়াল ডিস্ট্রাকশন তো হবেই। তিনি ফিরে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। তখন স্বামী মনে প্রাণে চাইছে যে স্যামুয়েল তাকে প্রচণ্ড গালাগালি করুন, প্রচণ্ড তিরস্কার করুন। এই তুমি এত দেরি করে এসছো কেন? ঢুকতে হবে না ক্লাসে, বেরিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি, সামথিং লাইক দ্যাট। তো প্রবলভাবে আশা করছে স্বামীনাথন যে তাকে স্যামুয়েল বকুন। অ্যাকচুয়ালি দিস ইজ দ্যাট কাইন্ড অফ কুয়ার এক্সপেকটেশন অফ এ স্টুডেন্ট দ্যাট হি অর সি শুড গেট রিভিউ। আমরা কখনো কিছু ভুল করলে আমরা চাই সবসময় যে টিচারের চোখ এড়িয়ে যাক, টিচার যেন আমাকে খুব একটা বকাবকি না করেন। এ কিন্তু উল্টোটা চাইছে যে টিচার তাকে খুব বকাবকি করুন। এরকম খুব রেয়ার অকেশন যেখানে স্টুডেন্ট মনে প্রাণে চায় টিচার তাকে বকাবকি করুন, তাকে গালাগাল দিন, তাকে মারধর করুন বা এরকম কিছু একটা ইল ট্রিটমেন্ট। তো
স্বামী স্বামী আশা করছিল যে স্যামুয়েল তাকে খুব স্কোল্ডিং করুন, সিভিয়ারলি, তীব্রভাবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল বললেন, তুমি প্রায় আধ ঘন্টা দেরি করে ক্লাসে এলে। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড। স্বামী বললো, স্যার আমার মাথা যন্ত্রণা করছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তা মাথা যন্ত্রণা যদি করছিল তাহলে তুমি আদৌ স্কুলে এলে কেন? কমন সেন্স কোয়েশ্চেন, যে আমার মাথা যন্ত্রণা করছে, আমার অসুস্থ লাগছে, আমি স্কুলে আসবো না, সিম্পল হিসাব। তো দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। স্যামুয়েলের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন। স্যামুয়েল বলতে পারতে মাথা যন্ত্রণা করুক, যাই করুক, তুমি টাইম স্কুলে ঢুকবে, এরকম কিছু একটা ব্যাপার। কিন্তু স্যামুয়েল খুব কাইন্ডলি বললেন যে ঠিক আছে, মাথা যন্ত্রণা যদি করেছে তাহলে স্কুলে এলে কেন? স্বামী সেড, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। স্বামী তখন বাবার গালাগালটাকে একটু পলিশড ওয়েতে, একটু মোলায়েম ওয়েতে হাইলাইট করলো, যে আমার বাবা বললেন যে আমার স্কুল মিস করা উচিত নয়। তো বাবা কি ওইভাবে খুব মোলায়েমভাবে বলেছিলেন? ডেফিনেটলি নট। হিজ ফাদার স্কোল্ডেড হিম সিভিয়ারলি অ্যান্ড অবভিয়াসলি পুশড হিম টু স্কুল। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। তো এই কথাটা শুনে স্যামুয়েলকে দেখে মনে হলো তিনি খুব ইমপ্রেসড হয়েছেন, তার খুব ভালো লাগলো কথাটা। অর্থাৎ স্বামীর বাবার সম্পর্কে স্যামুয়েলের মনে একটা দারুণ ইমপ্রেশন তৈরি হলো বলে মনে হলো, এবং তিনি বলে বসলেন, ইউর ফাদার ইজ কোয়াইট রাইট। হ্যাঁ, তোমার বাবা তো একদম ঠিক কথাই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আমরা চাই ওনার মতো আরও অনেক প্যারেন্টরা থাকুন, অর্থাৎ ওনার মতো প্যারেন্টরা হন, এটাই আমি চাই, যারা কিনা স্কুলটাকে গুরুত্ব দেবে। ডেফিনেটলি আমরা বাড়িতে বিভিন্নভাবে পড়ে নিতেই পারি, ঠিক আছে, কিন্তু স্কুলের পড়ার একটা আলাদা গুরুত্ব রয়েছে। এখানে যারা সবাই একসঙ্গে কমিউনিটি লার্নিং, সেখানে কি শুধু আমরা টেক্সট বুকটুকু পড়ি বা পাঠ্য বইটাই পড়ি তা কিন্তু না, অনেক বেশি জীবনের শিক্ষা, মানবিক শিক্ষা, হিউম্যান কোয়ালিটির যেগুলো রয়েছে সেগুলো ডেভেলপমেন্টের শিক্ষাটা পাই, তাই না? তো স্কুল কখনো মিস করা উচিত নয়। ওহ, ইউ পুয়ার ম্যান, স্বামী থট ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তখন স্বামী মনে মনে বলছে, বেচারা, আপনি তো জানেন না আমার বাবা আপনার উদ্দেশ্যে কী পাঠিয়েছে, কী করেছেন আপনার জন্য। তো অল রাইট, গো টু ইউর সিট। ঠিক আছে, গিয়ে সিটে বসো, দেরি করেছো ঠিকই আছে, বুঝলাম সমস্যাটা কোথায় ছিল, তুমি গিয়ে সিটে বসো। তাহলে প্রথম চান্সটা ফেল করে গেল। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। আমি বারবার বলছিলাম না, এই হচ্ছে সেই রেয়ার অকেশন যেখানে স্টুডেন্ট গালাগাল খেতে চাইছে, তিরস্কার পেতে চাইছে, আর গালাগাল না পেয়ে, তিরস্কার না পেয়ে সে ভাবছে আমি খুব দুঃখী, আমি খুব আনলাকি। তো স্বামী বসে পড়লো দুঃখিত মনে। হি হ্যাড নেভার মেড এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। তো স্যামুয়েলের মতো এত ভালো মানুষ সে আগে কখনো দেখেনি, কারণ এত কাইন্ড হার্টেড। অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং এক সময় কিন্তু স্কুলে বিভিন্ন রকম শাস্তির প্রচলন ছিল, তবে সেটা ঠিক নয় আমার ব্যক্তিগত ধারণায়। অনেকেই মনে করেন যে স্পেয়ার দ্য কেন স্পয়েল দ্য চাইল্ড, অর্থাৎ বেদ ছেড়ে দাও তার বাচ্চা পকে গেছে, এটা আমার মনে হয় না কোনো প্রপার ওয়ে। তো যাই হোক, তো সেখানে দেখতে পাচ্ছি কি স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, হি হ্যাড নেভার মেড এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। তো সেরকম একটা সাপেক্ষে একজন স্যামুয়েলের মতো মানুষ যিনি টিচার হিসাবে ছাত্রদের প্রতি যথেষ্ট কনসিডারেট, তো এটা রেয়ার। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। এবারে অঙ্ক টঙ্ক বুঝিয়ে দেওয়ার পরে হোম টাস্ক যেগুলো ছিল সেগুলো টিচার চেক করে দেখছেন যে কারা কারা হোম টাস্ক ঠিক করেছে, কী করেছে। টু স্বামীজ থিঙ্কিং, এবার স্বামীর ভাবনাতে, দিস ওয়াজ দ্য টাইম ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এবং এটাই সেই সময় যখন স্যামুয়েল প্রায়শ রেগে যান। অ্যাকচুয়ালি আমরা টিচাররা যারা পড়াই তারা কিন্তু যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করি ছাত্রদের শেখাতে। তো ছাত্র কোনোখানে বুঝতে নাও পারতে পারে, তবে সেটা যদি সত্যি তার কাঠিন্যের কারণে কোনো সমস্যা থাকে, মাথায় যদি হয়তো আনসারটা বা ইস্যুটা ঢোকেনি, সেটা ঠিক আছে, কিন্তু ক্যাজুয়াল মিস্টেক বা খুব সহজ ভুল কেউ করেছে, সে তখন আমাদের এটা খুব আফসোস হয়, খুব কষ্ট হয়, আর সেটাই রাগ হয়ে হয়তো কোনো কোনো ক্ষেত্রে বেরিয়ে আসে। যাই হোক, তো অঙ্কের মাস্টারমশাই বা অঙ্কের টিচার যিনি আমি দেখতে পাচ্ছি আমরা স্যামুয়েলকে, তিনি তখন হোম টাস্ক চেক করছেন। টু স্বামীজ থিঙ্কিং দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম, ওকে, টু এক্সপেক্ট ফ্রম স্যামুয়েল এনি কাইন্ড অফ রং ট্রিটমেন্ট আর ইল ট্রিটমেন্ট, কারণ এই সময়টায় স্যামুয়েল সবচেয়ে রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টল, কিন্তু আজকে কোনো রহস্যময় কারণে স্যামুয়েল বেশ মোলায়েম ভদ্রভাবে বাচ্চাদের সঙ্গে আচরণ করছে। ও এই ভুল করেছিস কেন রে বাবা, এই ভুলটা কেন করলি, আচ্ছা এটা এরকম হবে, অর্থাৎ কোনো রেগে যাওয়ার প্রশ্নই আজকে
নেই, কোনো চান্সই দেখা যাচ্ছে না। দ্যার ওয়াজ নট এ সিঙ্গল সাইন অর পসিবিলিটি ফর স্যামুয়েল টু গেট অ্যাংরি। হাওয়েভার স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার হোম টেস্টটা নিয়ে এসো, বাড়ির কাজটা। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী তখন বললো, আমি আমার বাড়ির কাজ করিনি। এইটাই আশা করছে যে এটাই হচ্ছে সেই ট্রিক যেটা সবচেয়ে বেশি তাকে রাগিয়ে দিবে। হয়, কেন করনি? হেডে মাথা যন্ত্রণার কারণে? আজ স্যামুয়েল, ইয়ে স্যার, হ্যাঁ স্যার, মাথা যন্ত্রণার কারণে করিনি। অলরাইট, সিট ডাউন, সেড স্যামুয়েল। স্যামুয়েল বললেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে বসে পড়ো। তো ইউজুয়ালি সনাতন এক্সপেক্ট করছিল সামথিং এলস। হোয়াট এলস? শ্যামল তাকে বলতে পারেন যে মাথা যন্ত্রণা কতক্ষণ ধরে করছিল, সারাদিন ধরে সারা ধরে মাথা যন্ত্রণা করছিল কিনা, হ্যাঁ শনিবার রবিবার দুটো দিন গেল, তুমি হোম টাস্ক কেন করোনি? তো কয় না যে দিজ আর দ্য লজিক্যাল কোয়েশ্চেন্স দ্যাট শুড বি পুট ফরওয়ার্ড বাই এ টিচার টু দ্য স্টুডেন্ট হু হ্যাজ নট ডান দ্য হোমওয়ার্ক, ইজন্ট ইট? But today, nothing is happening according to the expectation of our Swaminathan. Very unfortunate. When the bell rang for the last period at 4:30, এই করে করে সারাদিন কাটলো। যখন 4:30টার সময় ছুটির ঘন্টা পড়লো, লাস্ট বেল, স্বামী picked up his books and ran to the headmaster's room. কিন্তু চিঠি তো ডেলিভার করতেই হবে, নাহলে বাবা জিজ্ঞেস করবেন। ঠিক আছে, দৌড়ে দৌড়ে HM এর রুমে গেছেন। ঠিক আছে, কে গেছে? স্বামীনাথন গেছে HM এর রুমে। হি ফাউন্ড দ্য রুম লকড, কিন্তু গিয়ে দেখে রুম তালা বন্ধ, HM নেই, HM অ্যাবসেন্ট। বেশিরভাগ স্কুলেই HM এর একটা আলাদা চেম্বার থাকে এবং অ্যাকচুয়ালি থাকা উচিতও। তো কোনো কোনো স্কুলে যদি স্পেশাল ওয়ার্ক থাকে তখন স্টাফ রুমের এক সাইডে একটা ছোটো পার্ট করে হয়তো HM এর বসার জায়গা করা হয়। হি ফাউন্ড দ্য রুম লকড। দ্য পিয়ন টোল্ড হিম, স্কুলে যিনি পিয়ন বিআরআরের কাজ করেন, তিনি স্বামীনাথনকে বললেন, হে দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। শুধু আজকে ছুটি নিয়ে চলে গেছেন তাই নন, হেডমাস্টার মশাই সামনের এক সপ্তাহ স্কুলে থাকবেন না, এক সপ্তাহ ছুটি নিয়েছেন তিনি। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন ওখান থেকে দৌড়ে বেরিয়ে এলো। এই দৌড়ে বেরিয়ে এলো দুটো কারণ হতে পারে। এক, ভয় পেয়ে যে জিজ্ঞেস করতেই পারে যে কী ব্যাপার, কেন খোঁজাখুঁজি করছো। দুই, হতাশ হয়ে। তিন, রিলিফড হয়ে। কেন? একটা চান্স পাওয়া গেল যে অ্যাটলিস্ট চিঠিটা ডেলিভার করতে হলো না। এটাই বেস্ট এক্সপ্লেনেশন, কারণ চিঠিটা ডেলিভার করলে স্বামীনাথনের বলা মিথ্যাগুলো চলে আসতে পারত তো সামনে, পারতো তো। সেক্ষেত্রে একটা আনইজি এবং খুব অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হতে পারত। তাহলে HM যেহেতু নেই, চিঠি দেওয়ার প্রশ্নও নেই, হয়তো বাবার কাছে একটু বকানি খেতে হবে। দেয়ার ইজ এ চান্স ফর স্বামীনাথন টু গেট স্কোল্ডেড ফ্রম দ্য ফাদার, বাট অ্যাটলিস্ট স্যামুয়েলকে অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়তে হলো না, এবং স্যামুয়েলের সম্পর্কে যে ভুলভাল কথাগুলো স্বামীনাথন তার বাবাকে বলেছিল সেগুলো ডিসক্লোজড হলো না। এটা একটা কিন্তু পয়েন্ট। এবং কয়েন ন্যাচারালি কয়েকদিন পরে ইস্যুটা আর একটা বেশি বার্নিং কন্ডিশনে থাকবে না, আলটিমেটলি বাবা ভুলে যাবেন। সো দিস রানিং অ্যাওয়ে মে বি আউট অফ সাম কাইন্ড অফ রিলিফ। ওকে, অ্যাজ সুন অ্যাজ ই এন্টার হোম উইথ দ্য লেটার, চিঠিটা নিয়েই যখন সে বাড়ি ঢুকছে, ফাদার সাইড, আই নো ইউ ওয়ন্ট ডেলিভার ইট। মানে আমি জানতাম তুই এই চিঠিটা দিবি না। ঠিক আছে, কেন না? কারণ চিঠিটাতে ভুলভাল যে কথাগুলো তুই বলেছিস আমি সেগুলোই লিখেছিলাম। HMকে দিলে ব্যাপারটা ফাঁস হয়ে যাবে, ইট উড গেট ডিসক্লোজড। তো সেই ভয়টা তোমার আছে, আমি জানি তুমি মিথ্যা কথা বলেছিলে, তাই তুমি চিঠিটা দেবে না, কারণ তার রেজাল্টটা খুব খারাপ হবে, সেটা তুমি ভালো করেই জানো। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ। দেবো কী করে? হেডমাস্টার মশাই তো ছুটিতে আছেন। স্বাভাবিক, সত্যি কথাই বলেছেন। ফাদার স্ন্যাচ দ্য লেটার ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। তখন বাবা বললেন কি, স্বামীনাথন হাত থেকে চিঠি নিয়ে ছিঁড়ে ফেললেন। মানে রেগে, কেন রেগে? তিনি ভেবেছেন কি স্বামীনাথন ইচ্ছে করে দেয়নি। ওকে, তিনি তো তার ছেলেকে চেনেন যে এই ছেলেটি প্রায় মিথ্যা বলে, তো ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কলস ইউ এগেন। যদি স্যামুয়েল তোমাকে কোনোদিন আর বকাবকি করেন, তাহলে কখনো তুমি আমার কাছে আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। তোমার জন্য স্যামুয়েলকেই দরকার। মানে তুমি যে ধরনের ছেলে, তুমি যে ধরনের বদমাস ছেলে, তোমার জন্য ওই স্যামুয়েলের ট্রিটমেন্টটাই জরুরি। সো স্যামুয়েলের কাছ থেকে কখনো বকা খাও আর কখনো আমার কাছে আসবে না। সো অ্যাকচুয়ালি হিয়ার এন্ডস দ্য স্টোরি। নাও লেটস বি ব্যাক টু দ্য টাইটেল, ফাদার্স হেল্প। বাবার সাহায্য। কী করে বাবা সাহায্য করলেন? অ্যাকচুয়ালি এখানে ফাদার্স হেল্প কথাটা আমার যেটা মনে হয়েছে যে বাবা পরোক্ষে সাহায্য করলেন হয়তো স্যামুয়েলকে বাঁচিয়ে দিতে।
ঠিক আছে? অথবা দ্বিতীয়টাও হতে পারে স্বামীনাথনকে তার ভুলটা বুঝতে বা ফার্দার কোনো অপর তৈরি করতে বাবা হেল্প করলেন ইনডিরেক্টলি। অ্যাকচুয়ালি আরেকটা মানে হতে পারে স্বামীনাথন হেল্প খুঁজছিল বাবার কাছ থেকে। কী ধরনের হেল্প? যাতে করে তাকে স্কুল যেতে না হয়, কিন্তু বাবা তাকে হেল্প করলেন, এটাই সবচেয়ে ভালো ব্যাখ্যা মনে হচ্ছে। ফাদার্স ডিসিশন টু রাইট এ লেটার টু দ্য HM, but the things turning off in course of time in other way, and ultimately the letter getting back to the home, all these matters ultimately helped Swaminathan, okay, to become a better student, to make him understand his own faults. তো স্বামীনাথনকে ভালো ছাত্র হয়ে উঠতে, ভালো মানুষ হয়ে উঠতে হয়তো বাবা পরোক্ষে সাহায্য করলেন, তার ভুলটা বুঝতে সহায়তা করলেন, এবং এই ব্যাখ্যাটাই আমার মনে হয়েছে সবচেয়ে ভালো ব্যাখ্যা। তো ফাদার্স হেল্প আমরা টেক্সট পার্টটা এখানে আলোচনা শেষ করলাম। পরের ক্লাসে কিন্তু আমরা করব এক্সারসাইজগুলো। তো সবাই ভালো থেকো, টেক্সটটা ভালো করে পড়ো, আর যে সমস্ত কঠিন শব্দগুলো রয়েছে তার যে শব্দার্থ বা ওয়ার্ড মিনিংস আমি আমার পড়ানোর প্রসঙ্গে বলে দিয়েছি। তাও যদি কোথাও কাঠিন্য থাকে পরের দিন হয়তো আমি টেক্সটটাকে একটু শর্ট আউট করে শব্দগুলোকে বের করে নিয়ে বলে দেবো আবার একবার। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? থ্যাংক ইউ।